এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। বাদলার রাত, বাইরে টানা বৃষ্টি। ধর্মতলার মঠলেনে পূর্ণিমার গোল চাঁদে ভেসে উঠত অদ্ভুত সব দৃশ্য। টানা কয়েক সপ্তাহ ধরে একটা অশুভ সংকেত পেয়ে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। একদিন চন্দ্র দর্শনের মাঝেই হঠাৎ ওনার কান ঘেঁষে এক নরম মেয়েলি কণ্ঠ ফিসফিস করে বলল, তারানাথ, তুমি এখন যে গ্রামটাকে দেখছ তার নাম মারকাম। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রামে কোনো আলো নেই। সেখানে পিশাচ মেয়েরা অদ্ভুত ভাবে গান গায়, আর ওই গ্রামে সূর্যগ্রহণ কখনো শেষই হয় না। গ্রহণ সেখানে চিরদিনের মতো স্থায়ী। মধুসুন্দরী দেবীর নির্দেশ পাওয়ার পরদিনই সামান্য পাথেয় নিয়ে পথ ধরলেন ঠাকুরমশাই। সকালে প্রথম আলো ফুটতেই তিনি রওনা হলেন। দীর্ঘ যাত্রা শেষে যখন হিমালয়ের পাদদেশের কুয়াশাচ্ছন্ন সেই ছোট্ট গঞ্জে পৌঁছলেন, তখন বিকেল গড়িয়ে প্রায় 4:30। সূর্য পাহাড়ের আড়ালে ঢলে পড়েছে, আর ঠিক সেই সময়ই তিনি দেখলেন দূরের পাহাড়ি পথের বাঁকে একটি গরুর গাড়ি নীরবে দাঁড়িয়ে আছে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, কিন্তু মনের ভিতর দেবীর নির্দেশ আমাকে স্থির থাকতে দিচ্ছে না। মারকাম, আমাকে যেতেই হবে। ওই পিশাচ নারীদের গান আমাকে শুনতেই হবে। ঠাকুরমশাইকে লক্ষ্য করে গরুর গাড়ির গাড়োয়ান এগিয়ে এলো। তারপর প্রণাম করে বলল, দণ্ডবৎ ঠাকুরমশাই, এই সময় আপনি এই নির্জন পথে কোথায় যাবেন? আপনাকে দেখি তো মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসেন। শরীরটাও তো জুৎসই ঠেকছে না, কোথাও পৌঁছে দিতে হবে নাকি? হ্যাঁ বাবু, শরীর আর আগের মতো নেই, তবে গন্তব্য আমার স্থির। তুমি কি আমায় নিয়ে যাবে? অনেক চড়াই উতরাই পথ। আগে ঠাকুরমশাই, গরুর গাড়ি একটু ধীরে চলে ঠিকই, তবে পৌঁছে দেবে ঠিক। তা যাবেন কোথায়? পাহাড়ের ওপরে কোনো গুম্ফায় নাকি নিচের দিকের কোনো বস্তিতে? আমি যাব হিমালয়ের কোলে, যেখানে মারকাম গ্রাম অবস্থিত। তুমি কি চেনো সেই পথ? কাছের চায়ের দোকানে একটি লোক মাটির ভাঁড়ে চা খাচ্ছিল। মারকাম নামটা শুনতেই আতঙ্কে তার হাত থেকে ভাঁড়টা পড়ে গেল। সে তড়িঘড়ি ঠাকুরমশাইয়ের সামনে এসে বলল, এ কি শুনছি? আপনি কি সত্যি মারকাম যাওয়ার কথা ভাবছেন? ওই গ্রামের কথা শুনলেই তো মানুষের মনে ভয় জাগে। কেন এমন বলছো বাপু? মারকাম সম্পর্কে তো শুনেছি সেখানে নাকি সূর্যগ্রহণ স্থায়ী, আর চারপাশের প্রকৃতি বড়ই অদ্ভুত সৌন্দর্যে ভরা। ঠাকুরমশাই বুঝলেন, আধার বাড়ছে, কুয়াশাও ঘন হয়ে আসার আগে পাহাড়ি পথটা ধরতে হবে, নইলে সরাই ভাঙা মুশকিল হবে। আপনি তৈরি তো? ঠাকুরমশাই, পস্তাবেন, আপনি পস্তাবেন। ওই গ্রামে আলো নেই, শুধু অন্ধকার আর মরণ গান। ফিরে আসুন। ভয় আর মৃত্যু তো জীবনেরই অঙ্গ বাপু। যে আলোর খোঁজে আমি যাচ্ছি, তার জন্য অন্ধকার পেরোনো জরুরি। ঠাকুরমশাই এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলেন। গাড়োয়ান হই হই শব্দে গরুজোড়াকে তাড়া দিতেই চাকাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরতে শুরু করলো। চড়াই পথ বেয়ে গাড়ি চলতে শুরু করেছে। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে শুধু গরুর গলার ঘণ্টির শব্দ আর চাকার কর্কশ আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। ওহে বাপু,
তুমি তো এই তল্লাটে অনেক দিন আছো। ওই মারকাম গ্রাম সম্পর্কে তুমি নিজে কিছু শুনেছ? সেখানে কি সত্যি সূর্য দেখা যায় না? ঠাকুরমশাই বুঝলেন ওদিকটায় আমরা কেউ যাই না। বাপ ঠাকুর দ্বারা বলতেন জায়গা নাকি অশুভ। লোকে বলে 100 বছর আগে গ্রামে নেমে আসা এক অভিশাপ নাকি সূর্যের আলোকেও এই গ্রামে পৌঁছতে দিত না। সেই থেকেই জায়গাটা কেমন যেন কালো গহ্বরের মতো অন্ধকারে ডুবে থাকে। এমনকি বনের পশু পাখিরাও সেই পথ মারায় না ঠাকুরমশাই। কিন্তু ওই যে লোকটা বলল পিশাচ নারীরা গান গায়, সেটা কি সত্যি নাকি কেবল গ্রাম্য গুজব? গুজব হতেও পারে, আবার নাও হতে পারে ঠাকুরমশাই। তবে পাহাড়ি রাতের নির্জনতায় মাঝে মাঝে এদিক ওদিক একটা সুর ভেসে বেড়ায়। সেই সুর শুনলে রক্ত হিম হয়ে যায় ঠাকুরমশাই। লোকে বলে ওটা মানুষের গলা লয়, ওটা নাকি পিশাচ নারীদের সুর। তবে ঠাকুরমশাই বুঝলেন, আপনাকে মাঝপথে আমি নামিয়ে দেব। গ্রামের ভিতরে আমার গরুর গাড়ি আর যাবেনি। কেন, মাঝপথে নামিয়ে দেবে নাকি? আগে মারকাম গ্রামের সীমানায় পৌঁছানোর 1 মাইল আগেই একটা অশ্বত্থ গাছ পড়বে। আপনাকে ঠিক সেইখানটায় নামিয়ে দেব। আমার গরুগুলো ওখান থেকে আবার 1 পাও সামনের দিকে এগোয় না ঠাকুরমশাই। সেখান থেকে সামনে যে সরু রাস্তাটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে, সেইটা ধরে সোজা হাঁটলেই গ্রামের সীমান্তে পৌঁছে যাবে। বেশ, তাই হবে। সীমানা পর্যন্ত পৌঁছে দিলেই আমার চলবে। বাকি পথটুকু আমার একার। অশ্বত্থ গাছের সামনে এসে ঠাকুরমশাই গরুর গাড়ির থেকে নেমে দাঁড়ালেন। ওনাকে এগিয়ে যেতে দেখে গাড়োয়ান ওনাকে সাবধান করে বলল, সাবধানে যাবেন ঠাকুরমশাই, ভগবান আপনাকে রক্ষা করুন। সন্ধে নাগাদ গ্রামে পৌঁছলেন ঠাকুরমশাই। গ্রামে ঢোকার মুখে সরু পাহাড়ি পথ, দুপাশে পুরনো ঝাউ গাছ, চারিদিকে কুয়াশা। হাঁটতে হাঁটতে ঠাকুরমশাইয়ের মনে হলো রাস্তার মাঝে কেউ দাঁড়িয়ে আছে। একজন অদ্ভুত বৃদ্ধা, পরনে ছেঁড়া ধূসর শাড়ি, শরীর খুবই শুকনো, চোখ দুটো গভীর কোটরে ঢুকে আছে, মুখে কুঁচকে যাওয়া চামড়া। দূর থেকেই তাকে দেখে গা ছমছম করে ওঠে। আর ওই সময় উনি শুনলেন নারী কণ্ঠে গানের সুর। থমথমে রাত শান্ত, হাওয়া যদিও ক্লান্ত, ঘুমিও না, আর জেগে থাকো। সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা ঠাকুরমশাইকে বললেন, থামো বাবা, সামনে গেলে আর ফিরতে পারবে না। কে আপনি মা? এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আমি অনেক দূর থেকে এসেছি এই গ্রামের রহস্য জানতে। ওটা কোনো রহস্য নয় বাবা, ওটা অভিশাপ। দূরের ঝর্ণার শব্দের সঙ্গে যে সুরটা ভেসে আসছে, ওটা ওদের গান। সেই গান আগুনের মতো, কানে ঢুকলে মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। ওদের কাছে যেও না বাবা। আপনি কে? আমার নাম রাঙামণি। আমি এই পাহাড়ের প্রাচীন ঝাউবনের রক্ষক। এখানে ঢোকা মানেই বিপদের মুখোমুখি হওয়া। আর আমার কাজ হলো যারা অসচেতন হয়ে আসে তাদের সাবধানে ফিরিয়ে দেওয়া। বহু বছর ধরে আমি এই পাহাড়ের প্রতিটি গুহা, ঢালু পথ এবং কুয়াশার লুকোনো জায়গা জানি। আগেও অনেক আগন্তুককে সতর্ক করেছি, কিন্তু যারা আমার কথায় মন দেয়নি তারা এই অভিশাপের জালে পড়ে গেছে। তো এই ভিডিওটা পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন।